লক্ষ্মী পূজার জন্য ফল নিয়ে নিচ্ছে আর চলে এসেছে। এখন আমরা বই পড়তে বসবো, তার কারণে আমার শাশুড়ি মা আমাদের দুজনের হাতে ফুল। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। পার্ট 1টা যারা যারা দেখুনি গিয়ে দেখে এসো, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। যারা দেখেছেন তো তারা জানেনি আমি কালাইনে আছি আমার নিজের বাড়িতে। এখন সবাই যাচ্ছে ঘুরতে, এর আগেই উনি চলে গেছে ঘুরতে, তো এখন আমরা সব বোনরা মিলে যাচ্ছি। এই ইস্যু কই আমরা ওই যে রশিদ খাইবে পায়েল পিউ অনু ঈশান কই আরেকটা কই কই যাই রে লইয়া গুড়া তোমারে নরক তাও তো সব এক লগে হাই আমরা এই সাইডে ঘুরে তারপরে গেছে আমাদের স্কুল দেখতে, মানে ছোটবেলা যে স্কুলে পড়েছি ওই স্কুলটাই দেখতে এসেছি এখন। আর এদিকে নতুনও স্কুল বানানো হয়েছে, আমি দেখাবো 1-2 মিনিট পর, দাঁড়ান। এগুলো রিলস বানিয়েছি, আমি পরে আপলোড করে দেব, আপনারা শর্টস ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো এদিকে পুরোটা ঘুরে ঘুরে দেখে এসে এই দেখেন এই স্কুলটা আর কি নতুন বানিয়েছে এখন যে দেখেছেন মিডিলে। তো এখন আমরা ঘরে চলে যাচ্ছি, অনেক সন্ধ্যা হয়ে গেছে। इसमें क्या क्या है? नहीं पहले बताओ इसमें क्या क्या है? खेलना पावा जाए सिरो तुम्हें आगे आगे तो दिला इसलिए। আমরা ঘরে আসার পর এদিকে বক্স চালানো হয়েছে আর আয়ুষী ঈশান তারা দুইজন মিলে ডান্স করছে। আয়ুষী হলো গিয়ে আমাদের ছোট কাকুর মেয়ে, আর তারা দুনো ভাই বোন মিলে কি সুন্দর ডান্স করছে দেখছেন। এরপরে হলো গিয়ে পিউ ডান্স করছে, আমি তো মিউজিকটা দিতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দেবে। তো এদিকে চলেন আমরা ডান্সটা এনজয় করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। রাত্রেবেলা ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি, সবাই সঙ্গে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2টা বেজে গেছিল। তাই অনেকটা ব্যস্ত ছিলাম কারণ এদিন সবাইকে পেয়েছি, আমার মেজো কাকু, ছোট কাকু, কাকিমণি, ভাই বোন সবাই এসেছিল। তো অনেকটা ব্যস্ত ছিলাম, ব্লগটা করতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি, আয়ুষী তারা কালাইনে থাকে তো কালাইনে নেমে যাবে আর আমরা চলে যাব। একসঙ্গে বেরিয়েছি, ছোট কাকু মেজো কাকু আমাদের সঙ্গেই আছে। আর এই ব্লগটা হলো গিয়ে আমি বলে দিচ্ছি লক্ষ্মী পূজার দিন, কারণ লক্ষ্মী পূজার দিন তো বাড়িতে যেতেই হবে, শ্বশুর বাড়িতে না গেলে তো হবে না, পুজো করতে হবে। তার কারণে আমরা আর কি সকাল সকাল বেরিয়ে গেলাম। তো আমরা 2 দিনই ছিলাম বাড়িতে আর 3 দিনের দিনই চলে যাচ্ছি। যেতে যেতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, একটু গল্প করে করে যাই। আমি যখন ছোট ছিলাম, ছোট থাকতে আর কি আমাদের বাড়ি থেকে দীঘাবর অব্দি আমরা হেঁটে গিয়েছি। ওই যে বাগান যে দেখতে পাচ্ছেন, এই বাগানের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়েছি। কিন্তু এখন তো গাড়ি দিয়ে আওয়া যাওয়া হয়। তো ফাইনালি আমরা কালাইন চলে এসেছি, আর আসার পর কাকু তারা এখানে নেমে গেছে, নেমে গুমরাতে চলে গেছে। লক্ষ্মী পূজার জন্য ফল নিয়ে নিচ্ছে। আর এদিন কিন্তু অনেক অনেক বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির মধ্যেও আমাদের যেতে হয়েছিল, কি করব পুজো বলে কথা। এদিকে বসে বসে ওনার জন্য অপেক্ষা করছিলাম, ফল নেওয়াও কমপ্লিট হচ্ছে না আর বৃষ্টিও পুরো ভিজিয়ে গেছে। ফাইনালি চলে এসেছে গড়ে আস্তে আস্তে প্রায় 3টা-3:30 বেজে গিয়েছিল। তো তার জন্য আমি আর ব্লগটা স্টার্ট করিনি, আমি স্নান টান করে প্রথমে আলপনা দিতে বসে গেছি। এই আলপনাটি আমি দিয়েছি, মুটির সামনে যে আলপনা দেওয়া হয়েছে এটা বর্দিভাই দিয়েছে, কারণ একা একা তো করা সম্ভব নয়, অনেকটা সময় লেগে যাবে, তার জন্য বর্দি আমায় একটু হেল্প করেছে। এগুলো আমি এঁকেছি, এই যে মুটির যে এগুলার ডিজাইন যে লক্ষ্মীর পা দেওয়া হয়েছে এগুলা বর্দিভাই করেছে। তো সবকিছু আমার শাশুড়ি মা বর্দিভাই রেডি করেছে আর আমি এদিকে আলপনা দিচ্ছিলাম। আলপনা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর মা বলছিল যাও একটু আলতা পরে নাও, আজকের দিনে আলতা পরলে অনেকটা ভালো হয়। তার জন্য এখানে আমি আলতা পরে নিচ্ছি, আমার পাটা বড়ে আলতাটা পরতে অনেকটা ভালো লাগে। আমি যখনই আলতাটা পরি এভাবেই পরি। এদিকে আমি আলতা পরছিলাম, আমি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি, উনি মোনাকে নিয়ে একটু খেলছে, কারণ বর্দিভাই এদিকে পুজোর কাজ করতে একটু ব্যস্ত। ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে,
পুরো কমপ্লিট বলতে পারছি না, কারণ যত সময় লক্ষ্মীর বই মানে পাঁচালিটা পড়া হচ্ছে না এত সময় পুজোটা কমপ্লিট হবে না। বৌদিভাইও চলে এসেছে, এখন আমরা বই পড়তে বসবো। তার কারণে আমার শাশুড়ি মা আমাদের দুজনের হাতে ফুল, তারপরে দ্রব্যা, তারপরে বেলপাতা দিয়ে দিচ্ছে। এগুলা নিয়ে বসে তারপরে বই পড়তে হয়। কহিতেছে নানা কথা, মুখে সুখে আলাপন, হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণ। তো কমপ্লিট, এখন আমরা প্রসাদ খাচ্ছি। চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানে শেষ করছি।